ভারত বনাম ব্রাজিল রাজ্যে নতুন সরকার আসার পরে এটা এই মুহূর্তে ভারতীয় ফুটবলের খেলার জগতের অন্যতম ইউএসপি। দুর্গাপুজোর বোধনের ঢাকে কাঠি পড়ার আগেই ভারতীয় ফুটবলের নতুন বোধন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আর এই কর্মযজ্ঞের পিছনে যারা রয়েছেন, আমাদের সঙ্গে সেরকমই একজন মানুষ রয়েছেন, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান। প্রথমেই জানতে চাইব যে এই অসাধ্য সাধনটা কি করে সম্পূর্ণ হলো? সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। আর সেই ফুটবল ওয়ার্ল্ড কাপ যখন হচ্ছিল তখন আমাদের দায়িত্ব ঘোষণা হয়েছিল আমাদের, এবং আমাদের যেটা মনে হয়েছে বারবার করে যে আমরা সবাই ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগালের জন্য গলা ফাটিয়েছি, কিন্তু আমাদের লক্ষ্য কী? আমাদের ছেলে মেয়েরা তারা ভারতবর্ষের জার্সি পরে বিশ্বের দাপুটে টিমগুলোর বিরুদ্ধে খেলবে, এবং সেই মর্মে আমরা কাজ শুরু করেছি। বিভিন্ন পরিকল্পনা, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার থেকে আমাদের স্পোর্টস পার্সনদের নার্চারিং সাপোর্ট, সেই নিয়ে বিভিন্ন প্রকল্প সামনে আসছে এবং অনেক কিছু ঘোষণাও হবে। এবং আমাদের একটা লক্ষ্য ছিল যে ইন্ডিয়া, আমরা শুধুমাত্র অন্যান্য দেশের হয়ে গলা না ফাটিয়ে ভারতবর্ষের জন্য গলা ফাটাই। এবং আমি ধন্যবাদ জানাই ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তাদের কাছে যখন এই বিষয় নিয়ে যাওয়া হয়েছে তারা আমাদের আগ্রহ প্রকাশ করেছেন, এবং আমরা সকলে মিলে কলকাতাতে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল যে ম্যাচ, ঐতিহাসিক ম্যাচ, ইন্ডিয়া কখনো এর আগে ব্রাজিল বা অন্যান্য টপ 5 কোনো ফুটবল টিমের বিরুদ্ধে খেলেছে এরকম ইতিহাস হয়নি। সেই ইতিহাস হতে চলেছে এবং ইতিহাস রচনা হবে কলকাতাতে, কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন অর্থাৎ সল্ট লেক স্টেডিয়ামে আমরা ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ দেখতে চলেছি, এবং দুর্গাপুজোর পূর্বেই আমরা দেখতে চলেছি। পশ্চিমবঙ্গে যখনই এই ধরনের মেগা ম্যাচ বা এরকম মেগা তারকারা এসেছেন, তখনই কোনো না কোনো দুর্নীতির সূর্য উঁকি মেরেছে। যখন তৃণমূল কংগ্রেস এ রাজ্যে প্রথম আসে, মেসি ম্যাচ হয়েছিল 2রা সেপ্টেম্বর 2011, এবং সেই ম্যাচের পরই দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের বিভিন্ন জিনিস সামনে এসেছিল। সাম্প্রতিককালে মেসি এসেছিলেন, সেই মেসি আসার পর ফের যা হয়েছিল সেটা বলা যেতে পারে রাজ্যের ইতিহাসে একটা কালিমা। ব্রাজিল আসছে, সেইটা রোধ করার জন্য নতুন সরকারের কাছে এটা কত বড় চ্যালেঞ্জ? দেখুন, এটা কখনোই হয়নি যে ফুটবল পাওয়ার হাউস ব্রাজিল বা আর্জেন্টিনা ন্যাশনাল টিম এসে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের বিরুদ্ধে খেলছে কলকাতায়। ভারতবর্ষের মাটিতেও এটা হয়নি। এটা সুতরাং এটা প্রথমবার এরকম আমরা একটা অনন্য নজির হতে চলেছে, ইতিহাস হতে চলেছে। তো সেখানের সঙ্গে অন্য যেগুলো হয়েছে, কোথাও কাউকে বড় স্পোর্টস পার্সন তাকে নিয়ে প্যারেড করা বা অন্যান্য ধরনের যে এক্সিবিশন ম্যাচ বা এই টাইপের লোকাল সেরকম, বা অন্য এরকমও হয়েছে যে দুটোই বৈদেশিক টিম, তারা নিজেদের মধ্যে ম্যাচ করেছে, কিন্তু ইন্ডিয়া ন্যাশনাল টিমের সঙ্গে ব্রাজিল বা আর্জেন্টিনার মতন ফুটবল পাওয়ার হাউস কোনো টিম খেলেনি। আর যেভাবে আমাদের জিরো টলারেন্স টু করাপশন, সেই নীতি নিয়ে আমরা এগোচ্ছি। আর কোনোভাবেই এই তৃণমূল মানে যে জমানার যে দুর্নীতি আর এইসব নিয়ে আমরা ত্রস্ত, এবং মানুষ পরিবর্তন চেয়েছেন এবং সেই পরিবর্তন বাস্তবে রূপায়িত হচ্ছে, সেই নিয়েই কাজ চলছে। আর আমরা ওই আগে এরা দুর্নীতি করেছে বলে আমরা কোনো কাজ করব না, সেটা হতেই পারে না। দুর্নীতিকে যে কারণে ওরা আমাদের বাঙালিদেরকে, আমাদের ফুটবল প্রেমী পশ্চিমবঙ্গকে কালিমা লিপ্ত করেছিল, এই মেসি কাণ্ডে যেভাবে দুর্নীতি করেছিল, কোনোভাবে এই টিকিটের কালোবাজারি যাতে না হয় তার জন্য আমরা অলরেডি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলে আমরা যেটা বেস্ট পসিবল টেকনোলজি হয় তার সহায়তা নিতে বলেছি। এবং বিশ্বকাপে অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ এবার সম্প্রতি যা শেষ হয়েছে, সেখানে যেভাবে টিকিটিং হয়েছে, ইন্ডিভিজুয়ালাইজ টিকিটিং, সেরকম তাদের টেকনোলজি অনুযায়ী যাতে এখানে এই ম্যাচের জন্য আমরা সেই টেকনোলজি ইউজ করতে পারি, সেটার জন্য আমি আহ্বান করেছি। তার জন্য আমরা কাজ করা শুরু করে দিয়েছি। তো টেকনোলজি সহায়তাও নেব, এবং তার সাথে সাথে বিভিন্নভাবে প্রশাসনিক দিক থেকেও সেগুলো নজর রাখা হবে। প্রশাসনিক নজরদারির মাধ্যমে কোনো ধরনের কোনো টিকিটের কালোবাজারি থাকবে না, এবং আমাদের ডেফিনেটলি স্টেডিয়ামে নাম্বার অফ টিকিটস লিমিটেডই থাকবে, কারণ আমরা সেই স্টেডিয়ামে যে ক্যাপাসিটি আছে সে 50,000, প্রায় 50,000 একটু বেশি। তো সেটাতে আমাদের ফুল ক্যাপাসিটি আমরা এক্সপেক্ট তো করব, কিন্তু তার সাথে সাথে আমরা সেই টিকিটিং সিস্টেম যতটা ট্রান্সপারেন্ট হয়, যতটা পসিবল, একদম ম্যাক্সিমাম পসিবল ট্রান্সপারেন্সি রেখে করতে আমরা সেই মর্মে কাজ করতে বলেছি। টিকিটের যে মূল্য সেটা কি মধ্যবিত্ত যারা ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী, তাদের পকেটের স্বাস্থ্যের সঙ্গে সাযুজ্য রেখে করা হবে? সেটা ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা হচ্ছে, তো তাদের কাছে আমরাও বলেছি যাতে সকল স্তরের মানুষ এই ম্যাচ দেখতে পায়, তার জন্য সুব্যবস্থা করতে।
5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভার্সেস এশিয়ান গেমসের প্রাক্তন চ্যাম্পিয়ন, তাদের খেলার জন্য তো গোটা বিশ্বের নজর থাকবে, প্রচুর ভিআইপিরা আসবেন। এরকম কি কিছু এরকম নাম এই মুহূর্তে আপনাদের কাছে এসছে যে যারা ইতিমধ্যেই এই ম্যাচ জানার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে? না, অপেক্ষা করুন, জাস্ট ঘোষণা হয়েছে, এ নিয়ে কাজ চলছিল গত 1 মাস ধরে। তো ন্যাচারালি ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ যখন পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে, কলকাতার মাটিতে হচ্ছে, ইতিহাস রচনা হবে, ইতিহাসের সাক্ষী আমরা সবাই থাকতে চাই। তো সেক্ষেত্রে আমরা আমরা শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষেরও সকল স্তরের মানুষ যাতে সুযোগ পায় তার জন্য ব্যবস্থা হবে। বিশ্বকাপ যখন শুরু হচ্ছে, এবারের বিশ্বকাপ ফুটবল, সেই সময় আপনি ক্রীড়ামন্ত্রী হিসাবে দায়িত্ব নেন এবং আপনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কোন দলের সমর্থক, আপনি বলেছিলেন যে ভারতীয় ফুটবলের সমর্থক, স্বপ্ন দেখি ভারত একদিন বিশ্বকাপ খেলবে। তো এটাই কি একটা ইংরেজিতে একটা কথা আছে, জার্নি অফ আ মিলিয়ন মাইলস স্টার্টস উইথ আ সিঙ্গেল স্টেপ। তাহলে এটাই কি সেই প্রথম ধাপ ভারতীয় ফুটবলের, ব্রাজিলের সঙ্গে খেলে পরবর্তীকালে বিশ্ব ফুটবলের মঞ্চে ভারতীয় ফুটবলকে দেখার জন্য এটা কি প্রথম ভিত্তিপ্রস্তর? আশা রাখি, বিশ্বাস রাখি এবং ভরসা রাখি যে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ইন্ডিয়ান জার্সি পরে বিশ্বকাপে বিশ্বের তাবড় তাবড় দেশগুলোর বিরুদ্ধে খেলবে। এবং এই যে আগামী 3রা অক্টোবর সেই দিনটাও আমার বিশ্বাস যে ঐতিহাসিক ফার্স্ট স্টেপ হবে, হতে পারে বেবি স্টেপ, হতে পারে অ্যাডাল্ট স্টেপ, বাট ইট উইল বি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য লং রান অফ ইন্ডিয়ান ফুটবল। আপনি নিজে মন্ত্রীদের মধ্যে বয়সে অত্যন্ত নবীন, যুব মোর্চার আপনি নেতৃত্ব দিয়েছেন, তার ফলে আপনার মধ্যে একটা জোশ রয়েছে। তো এরকম একটা মেগা ইভেন্ট ভারতীয় ফুটবল এবং বিশ্ব ফুটবলের, যেটা ভারতীয় ফুটবলে কখনো দেখা যায়নি এর আগে, আপনার কাছে এটা সুসম্পন্ন করাটা পশ্চিমবঙ্গের নতুন সরকার এবং বিশেষত আপনার দপ্তরের কাছে কত বড় চ্যালেঞ্জ? পশ্চিমবঙ্গের আমাদের বাঙালি ফুটবল প্রেমীদের ওপর আমাদের ভরসা আছে। আমরা সকলে মিলে একসাথে মিলে, সরকার আছে, আমাদের ফুটবল প্রেমীরা আছেন এবং সমাজের সকল স্তরের মানুষ একসাথে মিলে আমরা ইতিহাস বলবো এক অনবদ্য যে ম্যাচ হতে চলেছে। এবং আমার বিশ্বাসও আছে যে এই ডেভিড ভার্সেস গলিয়াত যে ম্যাচটা হবে, সেই ম্যাচে ডেভিডই হয়তো জিততে পারে।